আজকে আপনাকে এই জবানের মধ্যে ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা এমন ভাবে করবেন, যদি আজকে এই বিষয়াদির উপরে যদি অটল থেকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আপনার সঙ্গে সবসময় অবিচল থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে ডাক দিব না, জাআলনি সাবুরা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমাকে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। আমি আজকে যেমন সুখী থাকি আর দুঃখে থাকি আল্লাহ, আমি আজকে যে অবস্থায় থাকি আমাকে আল্লাহ বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। করে যাটুকু নবী আবার আল্লাহর কাছে বেশি বেশি করে ধৈর্য চাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, জাআলনি ফি আয়ুনি সাগীরা। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে আমি আমার নিজের চোখে নিজেকে আজকে ছোট বানিয়ে দাও। আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। আল্লাহ আমাকে এই জামের মধ্যে আজকে নিজের কাছে নিজে ছোট বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দাও। এখন আমরা দেখেন মাশাআল্লাহ একটু টাকাওয়ালা হইলেই মাশাআল্লাহ আমার আর পাও মাটিতে থাকে না, কথা কয় না। একটু টাকা হইলেই পাওয়ার মাটিতে থাকে না। আমি একটু ওয়ার্ডের মেম্বার হইলে পরে ওরে বাবা রে বাবা গো, কিছু মানুষের মাশাআল্লাহ হয়েছে, কেউ মেম্বার রেও আছে, কিছু মানুষের যে ওই বাঁশের গায়ে কুর্সি হয় না, কুর্সির মতো কিছু মাশাআল্লাহ ক্ষমতা দিছিল, বুঝলেন? ওরা মাশাআল্লাহ এই 16টা বছর কুর্সির মতো প্রয়োগ করে নাই, ওরা করছিল বাদার গাছের মতো। বেশি কথা যাবে না, বুঝলেন? এই কাজগুলো তারা করছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে জাআলনি ফি আয়ুনি সাগীরা। আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে আমার নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও, নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও। আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। আল্লাহর কাছে এই দোয়াটাই বেশি বেশি করে করতেন। 4 নম্বরে বলতেন জাআলনি ফি আয়ুনি কাবীরা। আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য একটা প্রবাদ আছে, নিজেকে যে বড় 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 সেই নয়, লোকে চারে বড় 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 সেই হয়। এই জন্য আমরা এই পৃথিবীর মধ্যে কলিজার টুকরো নবীর সুন্নাহগুলো অবলম্বন করব, মানবো। 1 নম্বরে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন কার? 2 নম্বরে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, বিপদে বা সিবাদে সবসময় ধৈর্য ধারণ করবেন কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বরে জাআলনি ফি আয়ুনি সাগীরা। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে আমার নিজের চোখে ছোট বানিয়ে দাও। 4 নম্বর বলবেন জাআলনি ফি আয়ুনি কাবীরা। আল্লাহ মানুষের চোখে মহব্বতকে বড় বানিয়ে দাও। আপনি এই দোয়াটি করবেন যে আল্লাহ আমাকে আজকে মানুষের চোখে বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিন নাকি বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। পৃথিবীর মধ্যে তোমরা জিকির করো না। এই জিকিরের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরি কারক 4টা ব্যাখ্যা করলেন। 1 নম্বর হলো জিকিরের লিসান। এই লিসান শব্দের অর্থ হলো জিহবা। লিসান শব্দের অর্থ হলো জিহবা। জিহবা দিয়ে কেমন করে জিকির করবেন? কলিজার টুকরো নবী আমার কেমন করে জিকির করার কথা বলেছেন, একটু আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাথার ব্রেনের মধ্যে দিয়ে দিতে চাই। কলিজার টুকরো নবীর কথাগুলো আপনাদের মাঝে আজকে দিয়ে দিতে চাই। আল্লাহর গোলামেরা কলিজার টুকরো নবী আমার একদিন মসজিদের নববীর মধ্যে বসে আছে, মসজিদের নববীর মধ্যে বসে আছে। কলিজার টুকরো নবী আমার কিছু কিছু বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ইনভাইট করলেন, ডাকলেন সাহাবীদেরকে একটু ইনভাইট করো না। বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ডাকো। আজকে বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ডাকলেন, এই যে আমার দাদু ভাই বসে আছে এরকম বৃদ্ধ বৃদ্ধ মানুষদেরকে ডাকলেন। বৃদ্ধ মানুষদেরকে ডাকার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো রে, তোমরা তো একদম দায়ীফ হয়ে গিয়েছো, মাজুর হয়ে গিয়েছো। তোমরা তো লং টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নামাজ আদায় করতে পারো না। তোমরা এমন কি এমন ব্যক্তি আছো মনো যে পৃথিবীর মধ্য থেকে তোমরা একটু অল্প আমল করবে, ওই অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমাদের নামে বলে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামেরা কথাটা শোনার জন্য পাগল পাড়া হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা শোনো, তোমরা আজকে জাবালের মধ্যে অল্প একটু যদি আমল করতে পারো আল্লাহ তাআলা তোমাদের লাভে আমলের মধ্যে উৎপার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন সাহাবীরা 1 নম্বরে জাবালের মধ্যে তোমরা যদি পড়তে পারো সুবহানাল্লাহ, 2 নম্বরে বলবে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে বলবে আল্লাহু আকবার, 4 নম্বরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তাসবিহটাও যদি জপতে পারো না আল্লাহ জাল্লে জালালুহু জাল্লে শানুহু আজকে তোমাদের লাভে আমলের মধ্যে উৎপার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না রে, আল্লাহ শুকরিয়া আদায় করলে কতটা লাভবান হবে। আজকে জামাতের মধ্যে অনেক গরিব মানুষ আছেন, যদি ধনী হতে চান তাহলে পৃথিবীর মধ্যে জামাতের শুকরিয়া আদায় করবেন কার? আরেকটু জোরে বলুন কার? আরেকটা এক্সাম্পল দিয়ে যে আল্লাহর গোলাম, কারণ পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন, নবীটার নাম হলো মুসা আলাইহিস সালাম। নাম কি? আরেকটু জোরে নাম কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম
আল্লাহর সঙ্গে অনেকবার সাক্ষাৎ করলেন, কথোপকথন করলেন। একদিন আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়ে চলে যায়, এবার তো অবস্থায় দেখা যাবে পথে পথে দুজন উম্মতের সঙ্গে দেখা হয়ে যায়। দুজন উম্মতের সঙ্গে দেখা হয়ে যায়। দুজন উম্মত ডাক দিব, আল্লাহর পয়গম্বর কোথায় যাচ্ছ? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিব, আমার উম্মত শোনো, আমি আজ আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পর্বতে যাচ্ছি রে। ওই দুজন উম্মত ডাক দিব, আল্লাহর পয়গম্বর তুমি যেহেতু আল্লাহর কাছে আজকে দেখা করার জন্য যাচ্ছ, কথোপকথনের জন্য যাচ্ছ, আমরা দুজন ব্যক্তি তোমার কাছে দুইটা কথা উপস্থাপন করবো। এই দুইটা কথা আজকে আল্লাহর কাছে গিয়ে তোমরা আজকে ব্যক্ত করে দিবা, আল্লাহর কাছে গিয়ে উপস্থাপন করে দিবা। জোরে বলে আল্লাহু আকবার। একজন ব্যক্তি জাবালের মধ্যে আল্লাহর গোলাপ, পৃথিবীর মধ্যে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। আজ এই জামার মধ্যে অর্থ সম্পদের কোনো কমতি নাই, টাকা পয়সার কোনো কমতি নাই। এই ব্যক্তিটা আল্লাহর পয়গম্বর মুসাকে ডাক দিব, আল্লাহর পয়গম্বর মুসা রে, যদি আজকে এই জামার মধ্যে আমার অর্থ সম্পদ এত আল্লাহ তারা দিয়েছে, আবার এই অর্থ সম্পদ পৃথিবীর মধ্যে আর ভালো লাগে না রে, তুমি আল্লাহর কাছে গিয়ে একটু শুনে আসবে আল্লাহর পয়গম্বর আল্লাহ তারা কি করলে আমার অর্থ সম্পদ জামিনের মধ্যে কমায় দিবে। জোরে বলে আল্লাহু আকবার। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ডাক দিব, আল্লাহর পয়গম্বর মুসা শরব তিনি হলেন জামানাতে ওয়া দাঈফুন ওয়া ফাকিরুন, অত্যন্ত দুর্বল মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ। এই ব্যক্তিটা পয়গম্বরকে ডাক দিব, আল্লাহর পয়গম্বর আজ তুমি আল্লাহর কাছে গিয়ে উপস্থাপন করবে, আমার চুলায় কোনো আগুন ধরে না রে, আমার ঘরে কোনো সচ্ছলতা নাই, কোনো খাবার নাই, তুমি একটু আল্লাহর কাছে গিয়ে বলবা রে, আল্লাহ যেন পৃথিবীর মধ্যে আমাকে একটু সচ্ছলতা দান করে দেয় রে। আল্লাহ কি করলে আবার সচ্ছলতা একটু দান করে দেবে, একটু আল্লাহর কাছে গিয়ে কথাটা উপস্থাপন করবা। পয়গম্বর চলে গেলেন, তোর পর্বতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, পয়গম্বর কি যাবার জন্য এসেছে বড়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, আল্লাহ আজ আমি তোমার কাছে আবার নিজের জন্য আসিনি আল্লাহ, আমি আজকে আবার জন্য আসিনি আল্লাহ। আজ আল্লাহ তাআলা বলছেন কার জন্য এসেছে বড়? বলছেন পথে মধ্যে দুজন উম্মতের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ, সেই দুজন ব্যক্তি দুইটা কথা উপস্থাপন করার কথা তোমার কাছে বলেছে আল্লাহ তাআলা। কি এমন কথা বলো? বলছে আল্লাহ তাআলা আমার একজন উম্মত পৃথিবীর মধ্যে আজকে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, অর্থ সম্পদের কোনো কমতি নাই, অর্থ সম্পদের কোনো কমতি নাই। এই ব্যক্তিটা চায় যে আমার অর্থ সম্পদ যেন কমে যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর ওই ব্যক্তিরা যদি পৃথিবীর মধ্যে যদি অর্থ সম্পদ যদি কমায় দিতে চায়, সে যেন জিকিরের সানি জবান দিয়ে যেন জিকির আজকার করা জামিনের মধ্যে কমায় দেয়। জোরে বলে আল্লাহু আকবার। আর একজন ব্যক্তির কথা কি উপস্থাপন করো? বলছে একজন অত্যন্ত দুর্বল মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ। আল্লাহ এই ব্যক্তিরা তোমার কাছে একটু সচ্ছলতা চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর এই ব্যক্তিরা যদি সচ্ছলতা চায় তাহলে সে যেন জিকিরের সানি জবান দিয়ে জিকির আপনি আল্লাহ তাআলার বানিয়ে দেন। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য আল্লাহ তাআলা বললেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত আজি তোমাদের জন্য দান করে দিয়েছি। যদি কেউ আজকে আমি আল্লাহর নিয়ামতের যারা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর মধ্যে আজকে ধনী বানিয়ে দেব, নিয়ামত বানিয়ে দেব। আর যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর শুধু আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দেব এবং তাদেরকে ফকির বানিয়ে দেব। এখন আমার প্রশ্ন হলো যে আজকে জাবের মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তাহলে এই জাবির মধ্যে জবান দিয়ে জিকির আমরা করব কার? আর একটু জোরে বলুন কার? কথা বলুন কার? এতদিন খালি মাশাআল্লাহ ওই নূহ আলাইহিস সালামের কিস্তির জিকির হইছে, কথা হয় না? কথা খালি নূহ আলাইহিস সালামের কিস্তির জিকির হইছে, বুঝছে? কুষ্টে একটা মাহফিলও করতে পারি নাই, কথা হয় না? কথা হয়। আল্লাহর ওলি আড্ডা ছিল, ও মাহফিল করতে দেয় নাই। আল্লাহ বলছি ভাই, মেহেরপুরের দিকে যত মাহফিল হয় খালি ফোন করে এই হ্যালো হুজুর আমাদের ডেটটা ক্যান্সেল, এই কয়া প্রোগ্রাম নেই হুজুর, মাহফিল উঠতে পারলে আমরা বাস দিতে পারি নাই,
কথা হয় না, কথা হয় না। এখন এগুলো ঘটে কনে গেছে, কথা হয় না, কথা বলেননি কেন? জবান দিয়ে জিকির করবে দেখা যার চলবে না। জবান দিয়ে কেবলমাত্র একমাত্র আল্লাহ জিকির করবেন, জবান দিয়ে আল্লাহর নাম উৎসর্গ করবেন। আল্লাহ বলে রব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর জন্য তাকবীর দিলে আমি তাদের হার্টের রোগ ভালো করে দিই। জোরে বলে আল্লাহু আকবার। বর্তমান যুবকরা তো মাশাআল্লাহ আল্লাহর জন্য তাকবীর দিবে না, বুঝলি? ওরা মাশাআল্লাহ এক প্যাকেট বিরিয়ানির প্যাকেট পাইলি আর যদি ব্যাংক চাই সিগারেটের প্যাকেটের ডাফায় কাঁচা বাড়ি সারাদিন নদীর মধ্যে থাকবে আর খালি কবে আমার ভাই তোমার ভাই। আবার পরে দেয় সিগারেট খাওয়া দিয়ে মারামারি ওই মাসালে মাথাটা ফাটায়। আসলে রে কথা বলে লেখা কোন নেতার গোলামি চলবে না, কোন নেতার প্রশংসা চলবে। প্রশংসা করবেন কার? কথা বলেন কার? আল্লাহ প্রশংসা করবে। কেননা সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রশংসা আদায় করলে আপনাকে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।